সকলের মধ্যে এই সন্দেহটা তৈরি হয়েছে যে এটা কি আসলেই ওনার অপসারণ, পদত্যাগ না একটা সমঝোতা। পদত্যাগপত্রে বা কেউ সাধারণত নিজের এত ব্যাখ্যা দেন না অসুস্থতার, উনি কিন্তু একদম স্পেসিফিক ওনার অসুস্থতার কথা উল্লেখ করে পদত্যাগপত্র লিখেছেন। এটা নিয়েও অনেকে সন্দেহ পোষণ করছেন যে কেন উনি এত ব্যাখ্যা ওনার পদত্যাগপত্রে দিলেন। সাধারণত আমরা দেখি কেউ অসুস্থতাবশত এমনি পদত্যাগপত্র দিয়ে দেন। তো এখানে প্রশ্ন হচ্ছে যে ওনার যে বয়স, সেই বয়সে শেখ হাসিনার পলায়নের পরে যে একটা প্রেশার তৈরি হয়েছিল, সেই প্রেশারের মধ্যে একটা বড় প্রেশার এসেছিল যখন উনার বরাত দিয়ে মানব জমিন পত্রিকায় একটা নিউজ হয়েছে যে উনি বলেছেন যে শেখ হাসিনার নিয়োগ পদত্যাগের পত্রটা উনি পান নাই। তো এর আগে কিন্তু উনি বলেছেন যে শেখ হাসিনার পদত্যাগপত্র উনি পেয়েছেন। এই যে উনি দুই ধরনের কথা বললেন এবং একটা কনফিউশন তৈরি করলেন, এই প্রেক্ষিতে এটা নিয়ে কিন্তু তখন একটা বিরাট অসন্তোষ এবং আন্দোলন তৈরি হয়েছিল। এবং এই আন্দোলনের প্রেক্ষিতে তৎকালীন সময়ে আইন উপদেষ্টা যিনি ছিলেন আসিফ নজরুল সাহেব, উনি কিন্তু বলেছিলেন যে রাষ্ট্রপতি তার নৈতিক ভিত্তি হারিয়েছেন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করার ক্ষেত্রে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। এবং তখন সরকারের পক্ষ থেকেও ওনাকে এই বিষয়টা জানানো হয়েছিল, আমি যতটুকু জানি। এবং এরপর ওনাকে সেখান থেকে সরানোর জন্য, ওনার পদত্যাগের জন্য আন্দোলন হয়েছে, দাবি উঠেছে, তারপরে নানা রকম পরিস্থিতি তৈরি হয়েছে। তো তখনও কিন্তু উনি পদত্যাগ করেন নাই, ঠিক আছে। সুতরাং এখন এসে উনি যখন অসুস্থতাকে কেন্দ্র করে পদত্যাগ করছেন এবং আমরা যখন নানা কথা শুনছি, তখন সকলের মধ্যে এই সন্দেহটা তৈরি হয়েছে যে এটা কি আসলেই ওনার অপসারণ, পদত্যাগ না একটা সমঝোতা। যে এই যে রাষ্ট্রপতিকে যদি আমরা অপছন্দই করি, অবৈধই বলি, ফ্যাসিবাদের বা মাফিয়া সরকারের অংশ বলি, তাহলে এটার অধীনে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তারা শপথ নিয়েছিল কেন? আপনি তো জানেন যে এটা একটা অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিল। আমাদের ওই সময়ে আমরা সকলেই ঐক্যমত্য পোষণ করেই এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল। তখন কিন্তু কেউ প্রতিবাদ করেন নাই যে শেখ হাসিনার পদত্যাগের পরে বা ওনার চলে যাওয়ার পরে উনি শুধু একাই যান নাই, ওনার কিন্তু সুপ্রিম কোর্টের বিচার। যেমন আমি আপনাকে বলি যে সুপ্রিম কোর্টের যে অ্যাপিলেট ডিভিশন, যারা আপনার 106-এর উপরে মতামত দিয়েছেন, তারাও তো কিন্তু মতামত দিয়ে চলে গেছেন বা তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এখন ওই একই প্রশ্ন তো আসতে পারে যে ওনাদের মতামত তাহলে আমরা কেন নিলাম? ওনারা যদি খারাপ লোক হন, ওনাদেরকে যদি চলে যেতে হয়, তাহলে ওনাদের মতামত কেন নিলাম? রাষ্ট্রপতির ক্ষেত্রে এই যুক্তিটা প্রযোজ্য। রাষ্ট্রপতি তখন একটা প্রতিষ্ঠান আকারে তার কাছ থেকে শপথ নেওয়া হয়েছিল। নাইলে আরেকটা উপায় ছিল, সেটা হচ্ছে শহীদ মিনারে বা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে একটা বিপ্লবী সরকারের শপথ নেওয়া। যেহেতু বিপ্লবী কোনো সরকার গঠন হয় নাই, সেরকম পরিস্থিতি ছিল না, ফলে সাংবিধানিক পদ্ধতিতে শপথটা নেওয়া হয়েছে। এটা সত্য যে আমাদের ওই সময়টা আধা সাংবিধানিক আধা অসাংবিধানিক নানা প্র্যাকটিস আমাদেরকে করতে হয়েছে।